কিয়ামত কিয়ামত বলতে আমরা কি বুঝি? সর্বপ্রথম এইটা আমাদেরকে বোঝা দরকার। আমি সকলের প্রতি অনুরোধ করব, যে যেখানে আছি যদি সম্ভব হয় স্টেজের সামনে এসে বসে যাই, আর যদি কাজে কর্মের মাধ্যমে ব্যস্ত থাকি তো একটু চেষ্টা করবেন আলোচনাটা শোনার জন্য। হয়তো হতে পারে একটি কথা আপনার জীবনকে পাল্টিয়ে পরিবর্তন করে দিতে পারে। এজন্য আমি সকলের কাছে অনুরোধ আবেদন করছি, যে যেখানে আছি আলোচনাটি শোনার চেষ্টা করি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীকে সৃষ্টি করলেন। এরপরে ফেরেশতাদের কাছে পরামর্শ করতেছেন যে পৃথিবীতে কিছু মাখলুক সৃষ্টি করা প্রয়োজন। তখন ফেরেশতারা রবকে প্রশ্ন করে বলল, আল্লাহ, আপনি তো মাখলুক সৃষ্টি করতে চাচ্ছেন, কিন্তু এই মানুষেরা যে দুনিয়াতে গিয়ে ঝগড়া বিবাদ ফাসাদ, ভাইয়ে ভাইয়ে ঝগড়ায় লিপ্ত থাকবে, এরা জমিনের মধ্যে হত্যাকাণ্ড ছড়িয়ে দিবে, জমিনের মধ্যে আরো ফাসাদ সৃষ্টি করবে, আপনি তাহলে কেমন মানুষদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জমিনের মধ্যে মানুষ ফাসাদ সৃষ্টি করবে। কারা করবে? যাদের হৃদয়ে তাওয়াক্কুল থাকবে না, আর যারা আল্লাহর উপর ভরসা করবে। ইত্তাকুল্লাহ, যেটাকে কোরআনের পরিভাষায় আমরা বুঝি আল্লাহর উপরে ভরসা। যারা আল্লাহকে ভয় করবে, যাদের মধ্যে ঈমান থাকবে, অর্থাৎ যারা মুমিন, এরা ঝগড়ায় লিপ্ত হবে না, এরা ফাসাদে লিপ্ত হবে না। তাহলে কি করবে? এরা আমি আল্লাহ, আমার রবের ইবাদত উপাসনা আনুগত্য করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। এরপর এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীটাই কি আমাদের জন্য চিরস্থায়ী জীবন? সম্মানিত উপস্থিতি, একদিন পৃথিবীর যেমনি শুরু রয়েছে তেমনি ভাবে শেষও রয়েছে। পৃথিবীটা একদিন থাকবে না। যেই দিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, যেই দিন পৃথিবীটা বরবাদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন মানুষেরা কিয়ামত দিবসে উপস্থিত হবে, যখন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, যখন মানুষ হিসাবের সম্মুখীন হবে, তখন প্রত্যেকটা মানুষের মনে হবে সে যে পৃথিবীতে ৬০-৭০ বছর হায়াতের একটা জিন্দেগি, একটা সময় পেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই সময়টা হচ্ছে একটা সকাল অথবা একটা সন্ধ্যার মতো মনে হবে। দুনিয়াতে সময় পেয়েছি ৬০-৭০ বছর, বেঁচে আছি, ইবাদত করতেছি, রবের আনুগত্য করতেছি, আবার রবের সঙ্গে কুফরি করতেছি। এই ৬০-৭০ বছর মনে হচ্ছে যে জীবনটা আপনার আমার কাছে অনেক বড় বিশাল একটা নিয়ামত। কিন্তু না, একদিন এই পৃথিবীরও শেষ রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীটা কোন দিন শেষ হবে? পৃথিবীটা কোন দিন ধ্বংস হবে? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও জানি না কিয়ামত কখন হবে, তবে হ্যাঁ, কিয়ামত যে হবে এর কিছু আলামত, চিহ্ন, নিদর্শন রয়েছে। এগুলো যদি বাস্তবায়িত হয় তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবে পৃথিবী থাকবে না। তো ওই দিন কেমন অবস্থা হবে মানুষের, যা আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। দেখি একটু চেষ্টা করি।
যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে আমি বোঝাতে পারি। তো দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। রাসূলকে বলছেন, রাসূল তারা যদি তোমাকে প্রশ্ন করে যে কিয়ামত কখন হবে, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যদি মানুষেরা তোমাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কুল তাহলে তুমি তাদেরকে বলে দাও, জানিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয় এর সঠিক জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। কিয়ামত কোন দিন হবে, কখন হবে। হ্যাঁ, এটা বলতে পারে যে কিয়ামত হবে শুক্রবার দিন, এটা বলতে পারে যে কিয়ামতের আলামতগুলো বাস্তবায়িত হলে কিয়ামত হবে, কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে অমুক দিনের অমুক তারিখে অমুক জুমার দিন কিয়ামত হবে। কেন বলতে পারবে না? এর সঠিক জ্ঞান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা একটু কোরআন সুন্নাহর আলোকে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুল্লাযী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। আর কি সৃষ্টি করলেন? মানুষ সৃষ্টি করলেন। আর কি সৃষ্টি করলেন? জীবন মরণ সৃষ্টি করলেন। আর কি সৃষ্টি করলেন? একদিন পৃথিবীর শেষ রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, এইজন্য এই যে লোভ লালসার দুনিয়াটা দেখছেন না, আসলে মনে হবে যে এই দুনিয়াটা কতই না সুন্দর, মন চাইবে দুনিয়াটাকে গ্রহণ করি, মন চাইবে দুনিয়াটাকে পাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়াকে পেতে চায় সে যেন আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে, আর কেউ যদি আখিরাতকে পেতে চায় সে যেন দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে। সম্মানিত উপস্থিতি, যদি মনে করি যে আমার আখিরাতের জীবন সুন্দর হোক, তাহলে একটি উপায়, দুনিয়াকে পরিত্যাগ করতে হবে। যদি না করতে পারি দুনিয়াকে পরিত্যাগ, তাহলে অবশ্যই আখিরাত পরকালীন জীবন কখনোই কোনোদিন সুন্দর হবে না। কেননা আপনি তো দুনিয়াকে পেয়ে রবকে ভুলে গেলেন, দুনিয়াকে পেয়ে রবের যে একটা হুকুম আহকাম রয়েছে এইটাকেই তো ভুলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যদি মনে করি যে পরকালীন জীবন আমার সুন্দর হোক, তাহলে এই দুনিয়ার জীবনকে ছেড়ে দিতে হবে, একেবারেই ছেড়ে দিতে হবে, কোনো সময় দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনায় আসি। আলোচনা করছিলাম যে কিয়ামত কখন হবে, কিয়ামতের দিনের অবস্থা, ওই দিনের বর্ণনা কিছু আমরা জেনে নেই। ওই দিন কি হবে? সর্বপ্রথম যে সূর্য আমাদেরকে আলো দেয়, যে সূর্যের মাধ্যমে আমরা দিনের বেলা রাস্তাঘাটে চলাচল করি, উপকার হয় না? অবশ্যই উপকার হয়। তো একদিন এই সূর্য আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কোন দিন? কিয়ামতের দিন। ওই দিন সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে নেমে আসবে। সূর্য এত দূর রয়েছে, তবুও যখন একটু তাপ দেয় মনে হয় যেন আর সহ্য করতে পারি না, কোথায় ফ্যান আছে, কোথায় এসি আছে, ওখানে গিয়ে লুকাই। কিন্তু যেই দিন সূর্য মাথার 1 মাইল উপরে নেমে আসবে, ওই দিনের কথা একটু ভাবি। সম্মানিত উপস্থিতি, এই জন্য কিয়ামত থেকে যদি বাঁচতে চাই, এই ভয়াবহ দিন থেকে যদি বাঁচতে চাই, তাহলে ফিরে আসতে হবে রবের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মুমিন
মানুষদেরকে বলেননি। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন, যাদের হৃদয়ে ঈমান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন শোনো 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 মুমিনেরা, তোমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইত্তাকুল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে হুকুম করেছি, ওইটা হলো ইত্তাকুল্লাহ, আগে তোমার হৃদয়ে আল্লাহর ভয় স্থাপন করো। অন্তর যদি পরিশুদ্ধ করতে চাই, রবের পথ কোন দিকে আছে ওইটাকে আগে খুঁজে বেড়াতে হবে ভাই। কারণ কোনদিন যেই মানুষটাই রবের নিকটবর্তী হবে, যেই মানুষটাই রবের প্রিয় হবে, ওই মানুষের অন্তরে সর্বপ্রথম আগে সবার আগে আনতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা হৃদয়ে আগে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন আগে ইত্তাকুল্লাহ, আগে আল্লাহর ভয় আনো? কারণ এই ইত্তাকুল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয়টা এতটাই জরুরি, এতটাই ইম্পর্টেন্ট, এতটাই প্রয়োজনীয় প্রত্যেকটা মুসলমানের জন্য। যদি কোনো মানুষের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না থাকে, ওই মানুষ কোনোদিন মুমিন হতে পারবে না। আর মুমিন কেউ যদি না হয়, ও মুসলিম হতে পারবে না। আর কেউ যদি মুসলিম না হয়, ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাকওয়া রাখার এইটাই হলো সর্বোত্তম উপায় যদি জান্নাত পেতে চান। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন এত কঠিন দিন, কিয়ামতের দিন এত ভয়াবহ দিন, ওই দিন কেউ তো কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই হতে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা স্বামী তার স্ত্রী থেকে পালাবে। যে স্ত্রীর একটা আবদার বাকি রাখেননি, যা চেয়েছে স্বামীর কাছে তাই পূরণ করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই দিন স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে, ভাই তার ভাই হতে পালিয়ে যাবে, ছেলে সন্তান তার পিতা মাতা থেকে পালিয়ে যাবে। তো সাহাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো এত কঠিন দিন, ওই দিন আমি বাঁচবো কিভাবে? আমি তো জীবনে কোনোদিন সালাত আদায় করিনি, জীবনে কোনোদিন ইবাদত করিনি, জীবনে কোনোদিন রবের কাছে ফিরে যাইনি, জীবনে 5টা দিন, 5টা ঘন্টা, 5টা মিনিট আমার সময় হয়নি যে যেই সময়টা আমি রবের পথে দিব। তাহলে এখন বলুন রাসূলুল্লাহ, কিয়ামতের দিন থেকে আমি বাঁচবো কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি এমন কোন আমল করনি যে আমলটার দ্বারা তুমি কিয়ামত থেকে বাঁচতে পারো? তখন ওই ব্যক্তি বলছেন, না রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করিনি যে আমলটার দ্বারা কিয়ামত দিবস থেকে আমি বাঁচতে পারবো। সাহাবী ভাবতেছেন, এইবার সাহাবী উত্তর দিচ্ছেন, তবে হ্যাঁ, কোনদিন সালাত আদায় করেনি, কোনদিন সিয়াম পালন করেনি, কোনদিন রবের দিকে ফিরেনি, কোনদিন রবের কাছে হাত তুলে চাইনি, তবে আমার হৃদয়ে রবের ভয়টা রয়েছে, যাতে করে রব আমাকে না ধরে। আমি সালাত আদায় করিনি মানলাম, সিয়ামও পালন করিনি, কোনদিন রবের কাছে চাইনি, তবে আমার অন্তরে আল্লাহর ভয় রয়েছে। শুধুমাত্র আল্লাহর ভয় দিয়ে কি বাঁচা সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ভয়টাই সম্ভব তোমাকে কিয়ামত থেকে বাঁচিয়ে দিবে। কি বুঝলেন? ইত্তাকুল্লাহ, তাকওয়ার এতটা গুরুত্ব, এতটা মর্যাদা, এতটা ফজিলত, এতটা ইম্পর্টেন্ট এই তাকওয়া একজন মুসলমানের জন্য।
যেই মুসলমান সালাত আদায় করে, যেই মুসলমান সিয়াম পালন করে, যেই মুসলমান হজ করে, যে মুসলমান সম্পদের যাকাত দেয়, কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় নেই, ওর কোনটাই আমল কখনোই কবুল গ্রহণযোগ্য হতে পারে না। ইবাদত করেন, যদি আল্লাহকে ভয় করে না করেন কবুল হবে না। সালাত আদায় করেন মানুষকে দেখানোর জন্য করলে কবুল হবে না। হজ করতে যান সমাজের মধ্যে আলহাজ হাজি নাম নিয়ে বাঁচার জন্য, হজ কবুল হবে না। রমজানের সিয়াম পালন করেন যাতে করে মানুষেরা বলতে পারে না যে তুমি বেরোজাদার, এজন্য তুমি সিয়াম পালন করো, কিন্তু ইবাদত কবুল হয় না, কারণ ইবাদতের মধ্যে তাকওয়া আল্লাহ ভীরুতা নেই। বুঝতে পারলাম প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম শুধুমাত্র ইবাদত নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের শুরুতে সর্বপ্রথম অন্তরের মধ্যে তাকওয়া আল্লাহ ভীরুতা রাখতে হবে। যার ভিতরে তাকওয়া নেই ওর ইবাদত কখনোই কবুল হয় না, এটাই বাস্তব। সালাত আদায় করেন, বাড়িতে মেহমান এসেছে এই জন্য সালাত আদায় করেন। মেহমান জানি না জানি কি বলে, বিয়ে এসেছে এই জন্য সালাতে যাই, যদি না যায় বিয়ে বলবে আমার বিয়ে সালাত আদায় করে না, আমি একটা লজ্জায় পড়ে যাব, আমার লজ্জায় নাক কাটা যাবে, এই জন্য সালাতে যান। শুক্রবার দিন জুমার দিন যান, 5 ওয়াক্ত আদায় করেন না, জুমার দিন যান যাতে করে মানুষেরা যেন না বলতে পারে 5 ওয়াক্ত আদায় করি না কিন্তু জুমার দিন আদায় করি। সম্মানিত উপস্থিতি, একটি কথা জানেন কি, বিশেষ করে বাংলাদেশের মানুষদের জন্য সালাত বলতে একটি সালাত খাস হয়ে গেছে, ইবাদত বলতে একটি ইবাদত খাস হয়ে গেছে। ওই ইবাদতটা সালাতটা হচ্ছে জুমার দিন শুধুমাত্র 2 রাকাত ফরজ সালাত, আগে সুন্নাত নাই পরে সুন্নাত নাই। 2 রাকাত সালাত শুধুমাত্র মুসলমানের জন্য ফরজ হয়ে গেছে। তারা মনে করে, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা 5 ওয়াক্ত সালাত দেখবেন 5 থেকে 10 জন মুসল্লি কাতার পূর্ণ হয় না, জুমার দিন আবার মসজিদে জায়গা না, ফরজ সালাত শেষ, ইমাম পিছনে তাকিয়ে দেখে কোনো মুসল্লি নেই, যেটা 5 ওয়াক্ত সালাতের মুসল্লি 5 জন ওইটাই বসে আছে। সম্মানিত উপস্থিতি, রবের সন্তুষ্টি ছাড়া কোনোদিন কেউ জান্নাত পাবে না, কোনোদিন কেউ জান্নাত পেতে পারে না। কেউ যদি রবকে সন্তুষ্ট করতে না পেরে বলে আমি জান্নাতি, আমি জান্নাতে যাব, কোনদিন জান্নাত পাওয়া সম্ভব নয়। সালাত আদায় করলেই জান্নাত পাওয়া যাবে এই কথা রাসূলুল্লাহ বলেনি। সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যাবে এই কথা রাসূলুল্লাহ বলেনি। হজ করলেই জীবনের সমস্ত গুনাহ মাফ, জান্নাতে চলে যাবে এই কথা রাসূলুল্লাহ বলেনি। রাসূলুল্লাহ বলেছেন সালাত আদায় করেছেন, সালাতটা যদি কবুল হয় তাহলে জান্নাতে যাবেন, সালাতটা যদি কবুল হয় তাহলে জান্নাতে যাবেন, সালাত আদায় করলেই জান্নাতে যাবেন না। এজন্য বাংলাদেশের মানুষেরা বিশেষ করে মনে করে জুমার দিন সালাত খায়, তাদের জন্য মেন সালাত, আজকে তারা এইটাই তাদের জন্য প্রধান সালাত, ইম্পর্টেন্ট মনে করে নিয়েছে। দেখবেন বিশেষ করে রমজান মাস আসলে যে কোনোদিন মসজিদ চিনে না, ভালো মতো সালাত আদায় করতে জানে না, রমজান মাস এলে সালাত এমন ভাবে ধরে মনে হয় যেন সালাতই ছাড়বে না, যেটাকে বলি আমরা সুফি আকাশ আলী, সালাতটাই ছাড়তে চায় না। কিন্তু রমজান শেষ, ওর সমস্ত আমল শেষ। এর আমল দ্বারা কি? ও কি জান্নাতের জন্য আমল করে? কখনোই না, ও আমল করে মানুষকে দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কি আমাদের সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হবে। ওই দিন এতটাই কঠিন হবে, ওই দিন এতটাই ভয়াবহ দিন হবে, সেই দিন নিজের
সন্তান নিজের পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না, মা তার নিজের কোলে পিঠে যে ছেলেটাকে মানুষ করেছে ওইটাকে চিনবে না, তাহলে ওই দিন কতটা ভয়াবহ দিন হবে। সম্মানিত বুঝতে, এই জন্য যদি কিয়ামত থেকে বাঁচতে চান, কিয়ামতের দিন এতটাই খারাপ অবস্থা, এতটাই ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আন-নামের মধ্যে, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছি জমিনের পেরেক স্বরূপ। জমিনকে সৃষ্টি করলেন, জমিনটা কাঁপাকাঁপি করতেছে। এরপর আল্লাহ পাহাড়কে সৃষ্টি করলেন, পাহাড়কে বানিয়ে দিলেন পেরেক স্বরূপ। যদি কিছু দেওয়ালের মধ্যে লাগাতে যান ওইটা আটকে না, যখন পেরেক লাগিয়ে দেন ওইটা আটকে যায়। তেমনি ভাবে জমিনকে বসানোর পর জমিনটা নড়ানড়ি করতেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে সৃষ্টি করলেন পেরেক স্বরূপ। কিন্তু কিয়ামতের দিন এই বড় বড় পাহাড়, এই উহুদ পাহাড়গুলি সেই দিন তুলার মতো উড়তে থাকবে বাতাসে বাতাসে। কি হবে ওই দিন? যে পাহাড়কে সৃষ্টি করলেন মানুষের নিরাপত্তার জন্য, যে জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিলেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে সৃষ্টি করেছেন মানুষের জন্য বিছানা স্বরূপ। কিন্তু এই জমিন ওই দিন বিছানা থাকবে না, এই জমিন ওই দিন উলট পালট একেবারে নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ বলবে, ইয়া নাফস ইয়া নাফস ইয়া নাফস, আজকে আমার নিজের কি হবে, আজকে আমার নিজের কি হবে। বলবে না আমার সন্তানের কি হবে, বলবে না আমার পিতার কি হবে, বলবে না আমার আদরের স্ত্রীটার কি হবে, বলবে না আমি যে সন্তানকে কোলের পিঠে মানুষ করেছি, যে সন্তানের জন্য গালি শুনেছি, যে সন্তানের জন্য থাপ্পড় খেয়েছি, ওই সন্তানের কি হবে এইটা বলবে না। বলবে ইয়া নাফস ইয়া নাফস ইয়া নাফস, আজকে আমার নিজের কি হবে, নিজের কি হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পালাবে শুধু। যদি ছেলে যদি পিতার কাছে গিয়ে বলে, বাবা পৃথিবীতে তোমার কাছে আমি যত আবদার করেছি একটা আবদারও বাকি রাখনি, একটা আবদারও ফাঁকা রাখনি, আজকে আমি তোমার কাছে চাচ্ছি বাবা আমাকে একটা মাত্র নেকি দাও, আজকে আমাকে একটা মাত্র সওয়াব দাও, যেই নেকি যেই সওয়াবে আমি জান্নাতে চলে যাব। তখন বাবা দেওয়ার পরিবর্তে বলবে, যদি পারিস আগে তুই আমাকে দে। ছেলে সন্তান পিতা মাতাকে চিনবে না, ছেলে সন্তান পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা কোন ছেলে সন্তানকে চিনবে না। এজন্য কিয়ামতের দিন এমন একটা দিন হবে, আসমানগুলো ভেঙে পড়বে মানুষের মাথার উপরে, জমিনগুলো উলটপালট হতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। ওই দিন এতটা ভয়াবহ অবস্থা হবে, যতই চেষ্টা করি না কেন ওই দিন থেকে বাঁচতে, যদি অন্তরে তাকওয়া আল্লাহ ভীরু না থাকে ওই দিন থেকে বাঁচা যাবে না। এজন্য সব কথা মূল কথা হলো আগে তাকওয়া আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, পৃথিবী ছাড়িও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এখন প্রশ্ন হতে পারে, মুসলমান তো সকলেই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? এই কথার মধ্যে অবশ্যই কারণ রয়েছে। একজন মানুষ যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ও মুসলমান হয় না, একজন মানুষ যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যদি শিরক করে ও হয়ে যায় মুশরিক।
যদি কুফরি করে ও হয়ে যায় কাফের। সম্মানিত বুঝতে, এজন্য মুসলমান হতে গেলে মুসলমানের বৈশিষ্ট্য গুণ থাকা দরকার। যদি না থাকে কোনোদিন মুসলিম হতে পারবেন না, মুসলিম না হলে জান্নাত পাবেন না। এজন্য আপনার আমার করণীয় আগে তাকওয়া ভীরু অর্জন করে মুসলমান হতে হবে, এরপরে মুমিন হতে হবে। মুমিন সকলেই হতে পারে কিন্তু মুসলমান সকলেই হতে পারে না। সম্মানিত বুঝতে, এই জন্য চেষ্টা করবেন যদি বাঁচতে চান কিয়ামত থেকে, যদি বাঁচতে চান দুনিয়ার মায়া থেকে, রবের পথে ফিরে আসুন। রব শুধু ডাকতেছেন সারাদিন সারা রাত, রব ডাকতেছে আসো আসো আমার পথে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। রব বলতেছে ফাদকুরুনি আযকুরকুম, যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এজন্য আল্লাহকে ডাকতে হবে, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম কিয়ামত দিনটা এতটাই ভয়াবহ দিন হবে যেই দিন কেউ কাউকে চিনবে না। এই জন্য সাবধান, দুনিয়ার মায়া পরিত্যাগ করুন, দুনিয়ার মায়া থেকে দূরে যান, তাতেই কল্যাণ রয়েছে, তাতে সফলতা রয়েছে, তাতে পরকালীন জীবন সুখের হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সকলকে চেষ্টা করতে হবে, চেষ্টা নয় আমলে বাস্তবায়ন করতে হবে, যাতে করে আমি দুনিয়ার মায়া থেকে বাঁচতে পারি, রবের পথে ফিরে যেতে পারি। জীবনে যা করেছেন পাস্ট অতীতকে ভুলে যান, এখন রবের পথে ফিরে আসুন। এই জন্য আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার পথে ফিরে এসে যত ভুল করেছি সমস্ত ভুল তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সঠিক ইবাদত করে পরকালীন জীবনে জান্নাত লাভ করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইমলি শেষ করতে হবে। না উনি আমাকে বললো তো, বলছে যে কোনো আলোচনা। আলহামদুলিল্লাহ, আমরা হ্যাঁ অবশ্যই কিছু বক্তব্য আরো শুনলাম আলোচনা করবো। মোহাম্মদ সাদিকুল ইসলামের কাছ থেকে।